হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো T2-তে গতকাল আমরা প্রসেনজিৎ চ্যাটার্জির যে ইন্টারভিউ সেশনটা দেখলাম, তার প্রত্যেকটা কথা পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে 2024-এ বুম্বাদা কিন্তু অন্য ধারায় ফিরতে চলেছেন, কিংবা অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করতে চলেছেন, যেটা কি না প্রত্যেকটা যে কটা প্রজেক্ট প্রসেনজিৎ চ্যাটার্জির আসবে সেই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু প্রচুরভাবে প্রবল চ্যালেঞ্জিং ক্যারেক্টার হতে চলেছে এবং চ্যালেঞ্জিং কিছু স্টেপ নিতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। কীরকম সেই স্টেপগুলো তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তার রিসেন্ট টাইমে একটা শুটিং জাস্ট শেষ হয়েছে, যে সিনেমাটা একটা মাইল ফলক কিন্তু স্পর্শ করবে, একটা দারুণ হিউজ একটা কিন্তু ব্যবসা দেবে এবং 2024 সালের অল টাইম ব্লকবাস্টার হতে পারে যে সিনেমাটা বক্স অফিসে জাস্ট ঝড় তুলে দেবে, সেটা হচ্ছে অযোগ্য, যেটা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি। এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার যে জুটি, সেটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, বিদেশের লোকেরাও, যারা বিদেশে প্রবাসী বাঙালিরা রয়েছে, যারা বাংলা সিনেমা ভালোবাসেন, যারা ম্যাচুর রোম্যান্টিক লাভ স্টোরি দেখতে ভালোবাসেন, যারা প্রসেনজিৎ চ্যাটার্জির ওই রোম্যান্স, ওই যে অ্যাক্টিং, মানে রোম্যান্টিক কিং বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জি, আমরা জানি টলিউডে রোম্যান্স কিং বলা হয় কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে, তো সেইটা কিন্তু আবারও ফিরে আসবে। এবং আমরা জানি যে প্রাক্তন সিনেমাটা উইন্ডোজের অল টাইম ব্লকবাস্টার সিনেমা কিন্তু ছিল, শিবপ্রসাদ এবং নন্দিতাদির যে সিনেমাটা ছিল প্রাক্তন। সুতরাং এই সিনেমাটা কীরকম হাইপ রয়েছে এই সিনেমাটার জন্য সেটা আমরা সবাই জানি। এবং আমি এইটুখানি বলতে পারি বন্ধুরা, যদি পয়লা বৈশাখে আসে এই সিনেমাটা জাস্ট কাঁপিয়ে দেবে, জাস্ট কাঁপিয়ে দেবে, সবাই দেখবে, দেখতে যাবে। যে বাঙালিরা মুখ ফিরিয়ে নিয়েছিল হল থেকে, তারা কিন্তু সমস্ত জন যাবে। কারণ একটা ফ্যামিলিতে, একটা জাস্ট তোমাদের এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, একটা পরিবার, আজকের ডেটের একটা পরিবার, সেই পরিবারের সন্তানরা যদি দেব বা জিতের ফ্যান হয়, সেই পরিবারেরই সেই সন্তানের মা বাবা কিংবা দাদু দিদা তারা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান, এটা মানতেই হবে। আর আমি জানি আমার সাথে তোমরা অনেকেই একমত হবে। তো সেই অনুযায়ী দেখতে গেলে প্রসেনজিৎ ঋতুপর্ণার এই জুটিটাকে এত বছর ধরে মানুষ ভালোবাসা, আদর, যত্ন করে এসেছে, তো আবার তাদেরকে কিন্তু সাদরে গ্রহণ করবে এবং হলমুখী হবে দর্শক। তো একটা দারুণ কিছু হতে চলেছে অযোগ্য সিনেমাটা। এবার সেকেন্ড যে পয়েন্টটা, প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন ইন্টারভিউতে যে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই বুম্বাদাকে দেখা যাবে একটা হিন্দি সিনেমায়। এবং হিন্দি সিনেমাটা সম্পর্কে কিন্তু জাস্ট খানিকটা আঁচ আমি পেয়েছি ইনসাইডার নিউজ, সেটা কিন্তু পুরোপুরি অন্য ধরার একটি সিনেমা। এবং এই রোলে বুম্বাদাকে আগে কখনো দেখা যায়নি। অন্যতম একটা বিগ প্রজেক্ট হিন্দি ছবি, বলিউড কাজ কিন্তু আসতে চলেছে। এবং বলিউড সিনেমায় আমরা দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জির যে আধিপত্য, আমরা দেখেছি সাংঘাই সিনেমাটা, যেখানে ইমরান হাশমি ছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জির যে রোলটা ছিল, দিবাকর স্যার, উফ, সেলিউট। মানে যতবার আমি দেখেছি সাংঘাই সিনেমাটা, মানে বেস্ট বেস্ট, মানে বলিউডের বেস্ট কাজ বুম্বাদার সাংঘাই সিনেমাটা। এবং জুবিলি তো আমরা সবাই দেখলাম, রিসেন্ট স্কুপও আমরা দেখেছি। তো বুম্বাদার কি কারিশমা, বুম্বাদার কি ট্যালেন্ট, বুম্বাদার কি স্কিল রয়েছে অ্যাক্টিং সম্পর্কে, তার যে খিদে, অভিনয়ের যে খিদেটা, সেটা বুম্বাদাকে যে কতটা লেভেলের বস। কিন্তু 2024 সালটা হতে চলেছে বুম্বাদার এক্সপেরিমেন্টাল একটা বছর, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এটাও জানিয়েছেন যে তিনি কিন্তু পরিচালনায় ফিরতে চলেছেন। ইয়েস বন্ধুরা, তবে হ্যাঁ, যেটা কিছুদিন আগে একটা নিউজ বেরিয়েছিল যে প্রসেনজিৎ পরিচালনা করছেন নটি বিনোদিনী সিনেমা, যেখানে বলিউডের একজন অ্যাক্ট্রেস থাকবে, বলিউডের নায়িকা থাকবে বোম্বের, তো সেটা কিন্তু হচ্ছে না এখন। আপাতত প্রসেনজিৎ চ্যাটার্জি ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে নটি বিনোদিনীর আগে তিনি আরও 3টে সিনেমা পরিচালনা করবেন, এবং সেটা হিন্দিতে হতে পারে, বাংলায় হতে পারে, সেটা কোনো ম্যাটার না। কিন্তু হ্যাঁ, অন্য টাইপের কিন্তু ছবি পরিচালনা করবে এবং অবশ্যই কমার্শিয়াল সিনেমা। তো বুঝতেই পারছো, এবং অ্যাকশান সিনেমা বা কমার্শিয়াল সিনেমার প্রসেনজিৎ চ্যাটার্জি যে পরিচালনা করতে পারেন, সেটা আমরা বহুদিন আগে দেখেছি, বহু বছর আগে। ছবির নাম ছিল পুরুষোত্তম। তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো যে কী লেভেলের সিনেমা। এবং দেবশ্রী রায়ের অ্যাক্টিং, প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং, অভিষেকের অ্যাক্টিং দেখেছো সবাই তোমরা পুরুষোত্তম সিনেমাটা, যে কী লেভেলের সিনেমা, মানে জাস্ট মুগ্ধ হয়ে যাব আমরা
যারা যারা পুরুষোত্তম দেখোনি তোমরা দেখে নিও, লিঙ্ক লাগলে বলো, আমি দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো সিনেমাটা। সো অসাধারণ একটি সিনেমা ছিল কিন্তু পুরুষোত্তম। তো তখন থেকে বোঝা গেছিলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে পরিচালকের যে সত্তাটা সেটা কিন্তু ভিতরে সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে, এবং তিনি হয়তো এই টাইমটাতে কাজে লাগাতে চলেছেন। তার কারণ 61+ বয়স হয়ে গেছে বুম্বাদার, এখন কিন্তু অনেক কিছুই নতুন ইন্ডাস্ট্রিকে তার দেওয়ার রয়েছে, তার প্রয়োজন রয়েছে, এবং তিনি এক এক করে সমস্ত কিছু কিন্তু দেবেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এবারে যেটা কথা সেটা হচ্ছে বুম্বাদা এটাও জানিয়েছেন যে তিনি কিন্তু প্রডিউসার হিসেবে যেমনি বহুদিন থেকে বিভিন্ন সিরিয়াল টিরিয়াল করছেন, প্রযোজনা করছেন বিভিন্ন সিরিয়ালে, তেমনভাবেই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের যে সিরিজগুলো আসছে, ওয়েব সিরিজগুলো, সেই ওয়েব সিরিজের উপরেও কিন্তু তিনি কাজ করবেন, এবং তিনি ওয়েব সিরিজ তো বানাবেনই পরিচালক হিসেবে, এবং প্রযোজনাও করবেন বিভিন্ন ওয়েব সিরিজের। এটা একটা দারুণ কিন্তু সুখবর। মানে বুম্বাদার যে অনেকগুলো দিক রয়েছে, অভিনয়ের যে বিভিন্ন রকম দিক রয়েছে, বা যে কোনো সিনেমাটিক ব্যাপারে তার যে আগ্রহ, সেগুলো কিন্তু এক এক করে এবার প্রকাশিত হবে, প্রকাশ পাবে। এবং আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছে যে 2024 সালে তিনি বেশিভাবে মনোযোগ দেবেন হিন্দিতে। এবং এই কথাটাতে বা তার এই ইন্টারভিউটাতে অনেকে দ্বিমত পোষণ করেছে, যে তুমি দ্বিমত পোষণ করার কারণও রয়েছে। তারা বলতে চাইছে যে দীর্ঘ 40 বছর ধরে তুমি বাংলায় রয়েছো, বাংলার জন্য সব কিছু করেছো, তুমি হঠাৎ করে কেন হিন্দি পাড়ায় পা দেবে বা মুম্বাইতে পা দেবে, বাংলা ছেড়ে কেন চলে যাচ্ছ? বন্ধুরা, ইন্টারভিউটা পুরোটা যদি তোমরা পড়ো তোমরা বুঝতে পারবে বুম্বাদার কথাবার্তা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু হিন্দি পাড়ায় চলে যাচ্ছেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, এবং তিনি যে কথাটা বলেছেন তার মিনিংটা হচ্ছে এটা, যেটা আমি এখন তোমাদেরকে বলছি। তিনি বলতে চেয়েছেন যে বাংলা সিনেমাটাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য যা যা করণীয়, যা যা কাজ রয়েছে, সেই প্রত্যেকটা কাজ তিনি স্টেপ বাই স্টেপ করবেন। তোমরা বুঝতে পারলে ব্যাপারটা? বাংলা সিনেমার বিশ্বায়ন চান তিনি। আজকে যেমন তামিল তেলেগুর একটা আলাদা প্ল্যাটফর্ম, হিউজ একটা প্ল্যাটফর্ম, সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য নেই এখনও পর্যন্ত। আর সেটা যদি নিয়ে যেতে হয় বিশ্বায়নের পথে, বা বিশ্বের সবার দরবারে যদি বাংলা ছবিকে পৌঁছে দিতে হয়, তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই স্টেপটাই নেবেন, এবং যে স্টেপটা ক্লিয়ারলি বুম্বাদা জানিয়ে দিয়েছেন যে বাংলা থেকে ভালো ভালো শিল্পীদের নিয়ে, ভালো ভালো ট্যালেন্টদের নিয়ে, যাদের ভালো ভালো প্রতিভা রয়েছে, তাদেরকে নিয়ে যদি আন্তর্জাতিক মানের সিনেমা বানানো যায়, প্যান ইন্ডিয়া সিনেমা কিংবা হিন্দি ভাষারও সিনেমা যদি বানানো যায়, বাংলার কলাকুশলী টেকনিশিয়ানস যারা শিল্পীরা রয়েছে, অ্যাক্ট্রেসরা রয়েছে, তাদেরকে নিয়ে যদি বিশ্বের দরবারে পৌঁছানো যায়, এই কাজটা বুম্বাদা করবেন। এইটার কথাই তিনি কিন্তু ব্যক্ত করেছেন তার ইন্টারভিউতে। এই কথাটার মানে এই নয় যে বুম্বাদা পুরোপুরি হিন্দিতে চলে যাচ্ছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই জন্যই তাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। সুতরাং শেষ রক্তবিন্দু অবধি তিনি কিন্তু বাংলার জন্যই লড়ে যাবেন, তার টলিউড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু তিনি লড়ে যাবেন। এবং 2024 সালে ধামাকা কিছু কিন্তু আসতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা দেখলাম মুম্বাইতে বসে তার ইন্টারভিউ, এবং যে ফিটনেস, যে বডি স্ট্রাকচার, যে চেঞ্জিং করেছে, সে অসাধারণ লাগছে দেখতে। এবং যে গোঁফদাড়িগুলো যেভাবে বিয়ার্ড রেখেছে, হালকা কাঁচা পাকা দাড়ি, যে ফিটনেস, তার হাতে একটা বালা পড়ে আছে, কি সোয়াগ লেভেলটাই আলাদা বস। এই প্রসেনজিৎ যদি একটা অ্যাকশানে ফেরে, এবং কিন্তু স্ক্রিপ্ট কথাবার্তা হচ্ছে কিন্তু বন্ধুরা, ঠিকঠাক প্রপার চ্যালেঞ্জিং কোনো স্ক্রিপ্ট বুম্বাদা যদি পান, অবশ্যই 2024 সালে কিন্তু বুম্বাদাকে সেই অবতারে, যে অবতারটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি, একটা অ্যাকশান ফিল্ম, একটা ভালো স্টোরি থাকবে, সূর্যবংশীর মতো কিছু একটা যদি, বা বিক্রম টাইপের কিছু একটা যদি আসে, তো আসবেই। আসলে কেমন হয় সেটা বড় কথা না, 2024 সালে বুম্বাদা কিছু একটা করবে ফ্যানেদের জন্য, সেরকম কিছু একটা কাজ আসতে চলেছে, এইটুখানি বলতে পারি। এবং 2024 সালের ক্যালেন্ডার পুরোপুরি বুম্বাদাকে ঘিরে আবর্তিত হবে, এইটুখানি তোমাদের বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।